করি, তাই এটাও শেয়ার করছি যে কেন কি কারণে ব্লাড টেস্ট করলাম আমরা। আমাদের ব্লাড টেস্ট আছে, মানে আমার ব্লাড টেস্ট আছে। তো কিরকম জল ধরে অবস্থা দেখো, দেখতে পাচ্ছ পাপোসটা থেকে দেখো। এই যে দেখো ধরে না আমি একটা নতুন এক্সারসাইজ করছি, মানে একটা শিখেছি আর কি, ওই কোমরের ব্যথা, তারপর মানে লোয়ার অ্যাবডোমেন, এই সমস্তগুলো যখন হেভি হয়ে যাবে এই এক্সারসাইজটা। তো তারপর ওটা করে কালকে করেছি, তার আগের দিন করেছি, সকালে 5 মিনিট বিকালে 5 মিনিট। এত আমার পিঠে পায়ে ব্যথা হয়েছে যে কি বলবো, কালকে সারা রাত আমার প্রচুর কষ্ট হচ্ছিল, কিন্তু আজকে দেখছি ব্যথাটা কমে গেছে। আসলে এক্সারসাইজ তো প্রথমে করলে তো ওরকমই হয়, তারপর লাফ দড়িও খেলেছি, তো সব মিলিয়ে পায়ে কোমরে প্রচুর ব্যথা হয়েছিল, কোমরে না পায়ে আর হিপ পোর্শনে, তো এত ব্যথা হয়েছিল। তো আজকে দেখছি একটু ঠিকঠাক লাগছে। আবার আজকে ওয়েদারটা এত খারাপ যে একদম মাথাও ধরেছে। আসলে কি বলো তো, দেখবে অনেকটা রাতে ঘুমালে না এরকম ওয়েদার খারাপ হলে, আর এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, সবাইকে এরকম ধরছে। তো আজকে সকালবেলা অনেকক্ষণে উঠেছি, 8:30 বেজে গেছে, এখন তো বাজে 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো, যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো আজকে সকালটা অবশ্যই ভালো কাটছে, ভালো নয় বলবো না, কিন্তু ওই যে আমার এক্সারসাইজের জন্য একটু শরীরে মানে বডিতে একটু ব্যথা হয়েছিল, তো এখন ঠিকঠাক আছে। এখন সকালে উঠেও আমি এক্সারসাইজটা করেছি, রেগুলার করলে আশা করছি ঠিক হয়ে যাবে। তবে এটা করে কিন্তু আমার শরীরটা ভীষণ ফ্লেক্সিবল লাগছে, ভীষণ ফ্রি লাগছে। এটা আমি একটা মেনলি ইউটিউব দেখে শিখেছি, তো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা কিন্তু শরীর, যদিও ইউটিউব দেখে কোনো কিছু করাটা উচিত না, কিন্তু আমার শরীরের পক্ষে এই এক্সারসাইজটা আমি করে দেখলাম যে ঠিকঠাকই আছে, ওই জন্য কয়েকদিন হলো করছি। এবার পরে কেমন কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। তো পরে কি করছি না করছি সব। পর্দা তুলতে গিয়ে না মানে সকালবেলা দেখো পর্দাগুলো ফেলে থাকলে একদম ভালো লাগে না, ঘরের জানলাও খুলতে হবে। এদিকে জানলাটা যদিও আমরা খুলি না, এখন হাওয়া আছে, এদিকে সব পর্দা সরাতে হবে। জানিও কিন্তু কিরকম একটা হয়েছে, এগুলো মানে অসুখ হয়েছে কোনো, কি জানি। এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ কেমন কালো, এই সাদা সাদা কী সব হয়েছে, মনে হচ্ছে কোনো অসুখ হয়েছে গাছের। শীতের সালের বড় কাজ হচ্ছে বিছানা পরিষ্কার করা, মানে বেডটাকে পরিষ্কার করা। আমি বেডটাকে এখন খুব সুন্দরভাবে নিজের মতো করে ক্লিন করে নিচ্ছি। আজ আমার ব্রেকফাস্টে হচ্ছে ওটস, পাউরুটির বাইরে। এই যে এখন থেকে আমি হেলদি অপশান ট্রাই করছি। চলো ওটস খেয়ে নিই। এর সাথে ঘি বা বাটার দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু এখন আমি কিছুই নেব না, এখন ঘি আর বাটার খাওয়া একটু কম করে দিয়েছি। আমার এখানে তোমাদের দাদাভাই চা খাচ্ছে, এই যে কেক দিয়ে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। এই যে এখানে একটুখানি আছে ভাত, এই ভাতটা নিয়ে বসাবো। এতে কিছু নেই, সব এঁটো পড়ে আছে। এই যে বোতল ফোতল ভরেছি, এখন এইগুলো সব আমি মেজে নিই।
রান্নাঘরের অবস্থা খারাপ। প্লেটের একটা আজ আমি পরিষ্কার করতে দিয়েছিলাম। অ্যাকচুয়াল প্লেটের একটা স্ল্যাবের ওপর রাখলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু স্ল্যাবে রাখার জায়গা নেই তাই আমার নিচেতেই রাখতে হয়, ওই জন্য ফ্রিকোয়েন্টলি এটাকে আমি ক্লিন করি। তো এখন প্লেটগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। অ্যাকচুয়াল এই জিনিসটা এতটাই হেল্পফুল, আপনারা যারা ইউজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। খুব ভালোভাবে এতে অনেক জিনিস এঁটে যায়। আমার স্নান হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1:20। খাবা কখন? এখন খাবা? রেডি করবো? আমি কি ভাষায় কথা বলছি দেখো। চলো খাবার খাবো, এখন খুব খিদে পেয়ে গেছে। এমনিতে আমার এখন দুপুরে তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে, কেন জানি না। আজ থেকে একদম গরমের হলকানি শুরু হয়ে গেছে। আজকে রীতিমতো গরম। আজকে সব কাজকর্ম আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই মাত্র জাস্ট গরম গরম ভাত নামালাম, এখন খাবার রেডি করব। আউচ, দেখতেই পাচ্ছ, বুঝেই গেছে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আছে ভাত আর তরকারি হচ্ছে আলু ভাজা। আলু ভাজা তোমাদেরকে কি দেখাবো, এখন তার দেখানোর কিছু নেই। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। আমি এখন রান্না করছি খিচুড়ি। সন্ধ্যা থেকে তো তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ চলে এলো বৃষ্টি। তা বৃষ্টিতে ঝটপট ইজি প্রসেসে রান্না মানে খিচুড়ি। এতক্ষণ লাইভ করছিলাম, লাইভ করতে করতে রান্না করছিলাম। তারপরে এত বেশি লাইটেনিং হচ্ছে আর লাইভে ভয়ে অফ করে দিয়েছি, বাই চান্স যদি ফোনে কিছু হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখন অলরেডি 9টা বেজে গেছে আর আজকে আবার লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ি করলাম। এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রচুর জোরে আবার বৃষ্টি নামলো, এখন আমার টুকটাক কিছু কাজ আছে, ওগুলো করবো। আগে রান্নাটা করে নিই। খিচুড়ির সাথে আমার পছন্দের খাবার হচ্ছে বেগুন ভাজা, আর ঘরে বেগুন থাকলেই আমি খিচুড়ি করি, একমাত্র এই বেগুন ভাজাটা বানানোর জন্যই। তো এখন আমি বেগুন ভাজা করে নেবো, তাই সব কেটে নিচ্ছি। মানে এখন করবো না, মাখিয়ে রাখবো। যদিও এখন কেটে রাখলে একটু হয়তো কালো হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, আমি এখন এটা কেটেই রেখে দেবো। কোনো সিজনে আমি ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করি না। যখন সব কাজ একেবারে মিটে যায় তখন আমি হ্যান্ডটা দেখা যায় শুধুমাত্র হ্যান্ড ওয়াশ দিয়ে অথবা একটু লেবু দিয়ে ওয়াশ করে নিই। দেখো রান্না বান্না তো করে চলে এলাম, আর আজকে সত্যি বাইরে না কি বৃষ্টি হচ্ছে। মানে এখন প্রচুর মেঘ ডাকছে আর লাইটেনিং হচ্ছে। আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আর আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয় না, অনেকদিন ধরে ভাবি যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করা হয় না নানা রকম কারণে। তার মাঝখানে আমরা বাড়ি গেলাম, তারপর বাড়ি থেকে এসে আরও অন্যান্য সমস্ত কিছু ভিডিও শেয়ার করলাম, তো সব কিছু নিয়ে আর শেয়ার করা হয়নি। তো ব্যাপারটা কি শেয়ার করছি সেটাই তোমাদেরকে বলি। এমন কিছু ব্যাপার না, ন্যাচারাল। প্রেশার কুকারে কিন্তু সিটি বাজছে, তোমরা কেমন কি শুনতে পাচ্ছ আমার কথা আমি জানি না। যদিও আমি অনেক চিৎকার করে কথা বলছি, অ্যাকচুয়াল ব্লগ করতে গেলে, ফোনে ভিডিও বানাতে গেলে তো চিৎকার করে কথা বলতেই হবে। তো যেটা বলছিলাম, হয়তো তোমাদের কারোর মনে আছে কয়েকদিন আগের, মানে এই 1 মাস আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের ব্লাড টেস্ট আছে, মানে আমার ব্লাড টেস্ট আছে। তো ব্লাড টেস্ট তো হয়েও গেছিলো। তারপর কি কারণে ব্লাড টেস্ট করলাম, কেন করলাম, সেটা তোমাদেরকে আমি এটা জানিয়েছিলাম যে ব্লাড টেস্ট করেছি, বাট কেন করেছি এটা তো জানাইনি। নিশ্চয় তোমরা যারা আমাকে ভালোবাসো হয়তো তোমাদের মনে থাকতেও পারে, নাও পারে, আমি জানি না মনে আছে কিনা। তবে যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই এটাও শেয়ার করছি যে কেন কি কারণে ব্লাড টেস্ট করলাম আমরা। তো তোমাদেরকে বলে যেটা শেয়ার করার কথা, আমি কি কারণে ব্লাডটা টেস্ট করেছিলাম বলো তো। কয়েকদিন আগে না আমার ভীষণ বিপিটা লো হয়ে গেছিলো। তো বিপিটা লো হওয়ার কারণে আমার মানে একটু শরীরটা খারাপ লাগছিল। তো টেস্ট করে দেখা গেল যে বিপিটা আমার খুবই লো। তো তারপর আমি চাইলাম যে একবার একটা আমি ফুল বডি টেস্ট করে নিই। ফুল বডি টেস্ট মানে ব্লাড লিপিড প্রোফাইল বলো, হিমোগ্লোবিন বলো, এই সমস্ত কিছু। তো এই দেখো তার রিপোর্টও অনেকদিন আগেই চলে এসেছে। এই যে তোমাদেরকে আর নামটা দেখাচ্ছি না। জানি আমার এখানে প্রেসার কুকারের সিটিটার জন্য তোমাদের খুব প্রবলেম হচ্ছে, আশা করছি তোমরা শুনতে পাবে। তো এই যে আমার ব্লাড টেস্ট চলে এসেছে। তো এখানে আমি সমস্ত কিছু টেস্ট করেছি, বাই গড গ্রেস আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। শুধু হিমোগ্লোবিনটা আমার একটু কম আছে, আর হচ্ছে কোলেস্ট্রলটা একটু বর্ডার লাইনে আছে। তো ডক্টর আমাকে বলেছেন যে কোলেস্ট্রল বর্ডার লাইনে আছে, এটা অনেকেরই থাকে, তার জন্য ওষুধ কোনো কিছু খাওয়ার দরকার নেই। একটু বাড়িতে মানে একটু আমলকি খাও, তারপর একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করো, একটু এক্সারসাইজ করে এই সমস্ত করলে হয়ে যাবে। আর যদি পারো তো কখনো কখনো একটু ব্লাড ডোনেট করো। যদিও আমি ব্লাড ডোনেট এখনো পর্যন্ত করিনি, তো ডক্টর আমাকে এটাই সাজেস্ট করেছেন, চিন্তা ভাবনার কিচ্ছু নেই।
আর হিমোগ্লোবিনটা যেহেতু কম, সেহেতু একটু ভালো খাবার খেতে হবে, একটু বেদানা খেতে হবে, একটু ছানা খেতে হবে, বেশি করে ফ্রুটস খেতে হবে। এই সমস্ত খেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কম মানে বর্ডার লাইনের থেকে একটু কম আছে তো এই সব কিছু। তো যাই হোক, এটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি এটা অনেকদিন হলো যে ভাবলাম শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয়নি। যেহেতু সব কিছু শেয়ার করি, এটা না শেয়ার করে মনটা খচখচ করছিল, তাই শেয়ার করেই দিলাম। তোমরা সবাই দোয়া করো। আমরা দুজনেই টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের দুজনেরই সব কিছু ভালো আছে এখনো পর্যন্ত, আল্লাহর অসীম কৃপায়। তো সবাই আমাদের জন্য দোয়া করো, সবাই আমাদেরকে ভালোবাসো, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই বলবো। তো চলে, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওদিকে রান্নাটা হয়ে গেছে মনে হচ্ছে, খিচুড়িটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এটাই বলছিলাম, তো এটাই ব্লাড টেস্টের রিপোর্ট আমার চলে এলো। আমি অ্যাকচুয়ালি রান্নাঘরে খুব একটা টাইম স্পেন্ড করতে চাইছি না, ওই জন্য ঝটপট খিচুড়ি আর বেগুন ভাজা তো বানিয়ে নিলাম। খিচুড়ির ফাইনাল লুকটা এরকম এসেছে, আর পাশে আছে বেগুন ভাজা। এমনকি আমি একটা ডিমও অমলেট করিনি। এখন একটু মিষ্টি মুখ করে নেবো। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা পান্তুয়াটা আনা হয়েছে, তখন আমরা খাইনি। আমরা ভেবেছি একদম রাতে খাবার খেয়েই খাবো, ওই জন্য দুটো পান্তুয়া দুজনে নিয়ে নিলাম। অ্যাকচুয়াল একেবারে বিগ সাইজ তো, খেতে একটু সমস্যা হবে। যদিও আজকে আমাদের খিচুড়ি আমরা খুব একটা বেশি করে খাইনি, ওই জন্য এটা খাওয়ার মানে খুব ভালো মতো রুচি ছিল। তো আমরা এখন সোফায় বসে একটু গল্প করছি আর পান্তুয়াটাকে এনজয় কিরকম করছি। জল ধরেছে অবস্থা দেখো, দেখতে পাচ্ছ পাপোশটা থেকে দেখো, এই যে দেখো কি অবস্থা, দেখছো কত জল হয়ে গেছে, ভীষণ মানে এই দেখো পুরো জল জল হয়ে গেছে, অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে পাপোশটা। এই যে দেখো জলের অবস্থা খুব খারাপ। এই যে এই যে রাত 8:30-9টা থেকে কি যে মুষলধারে ঝড় বৃষ্টি হলো যে তোমাদেরকে কি বলবো। প্রচুর লাইটিনিং, ভীষণভাবে মেঘ ঢাকা। তারপর আমাদের এখানে একটু কিছুক্ষণের জন্য লোডশেডিংও হয়েছিল। আর আমি তো ভয়ে একদম অবস্থা আমার খারাপ, এত বেশি মেঘ ডাকছিল যে কি বলবো। একদম আমি সমস্ত প্লাগ প্লাগ সব খুলে দিয়েছি। আর অনেক এই যে ধরো গরম কিছুই পড়লো না, হঠাৎ করে শুরু হয়ে গেল। এটা কি বৈশাখ মাস এখনো পড়েছে? কালবৈশাখী মেবি হবে না, এমনি হয়তো নিম্নচাপ টিম্নচাপের জন্য হলো, কিন্তু পুরো কালবৈশাখীর মতো লাগছে জানো তো। আর দেখো আমাদের ব্যালকনিতে পুরো জল থই থই অবস্থা। আর এই যে একটা করে গাড়ি যাচ্ছে, এই যে দেখো কি অন্ধকার হয়ে গেছে, দেখছো পুরো রাস্তা একবার অন্ধকার। আমাদের ব্যালকনিতে জল থই থই অবস্থা। আর এখন বেজে গেছে 11:30। আমি একটু ব্যালকনিতে এসেছি দেখতে যে কিরকম কি মানে জল টল পড়েছে, আর রাস্তাটা একটু দেখি। অন্যদিন রাস্তায় লোকজন থাকে, আজকে একটা লোকজন না, একদম নিশুতি, যাকে বলে নিশুতি হয়ে গেছে। দূরে কয়েকটা লাইট জ্বলছে, তোমরা আশা করছি দেখতে পারবে। তো আমরাও দেখতে পেয়েছি। এখন ব্যালকনির লাইটটা জ্বালিয়ে তারপর আমি মানে এখন কি করবো, একটু ব্যালকনিতে এসে দেখছি কি অবস্থা, কত যে জল জমেছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে তোমাদেরকে একটা কথাই বলি যে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিন যেটুকু পেরেছি শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখো। আর এখন বাজে 11:30, আমার সব কাজ হয়ে গেছে, আমি এখন বেডে চলে যাব। এমনিতে আমার ঘুম ঘুমও পাচ্ছে, তাই ভাবলাম যে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ চুলে বিনুনি টিনুনি করেই নিয়েছি আমি, আর একদম নাইট ড্রেস পরে নিয়েছি।